হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটু অন্য ব্যাপারে কথা বলবো, তবে তার আগে বলি যে এই যে এসটিসি যে কন্ট্রোলারটা দেখছেন, এসটিসি 1000, তো এই এসটিসি 1000-এর যে ওয়্যার কানেকশন সেটা এই যে মেশিনটা আমার তৈরি করা আছে, ইনকিউবেটরটা, এটা তো এক প্রকার ফিটিং করাই আছে, এজন্য এটা আর খুললাম না। তো এর পরে 2-1 দিনের ভিতরে আমি আরেকটা ইনকিউবেটর তৈরি করব। তো সেটার একটা পুরো ভিডিও দিয়ে দিব। তো সেখানে সব দেওয়া থাকবে বা বলা থাকবে যে ওয়্যার কানেকশন, তারপরে এর যে ভিতরের যে তাপমাত্রা, এগুলো সেন্সরগুলো কোথায় দিলে কেমন হবে, এসব বিষয়ের উপরে টোটাল একটি ভিডিও থাকবে। তো আজকে যে বিষয়ের পরে মূলত কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে এই ইনকিউবেটর থেকে ফোটানো বাচ্চা, তো সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন একটু আগে। এই পল্লী এলাকায় আসলে এই ব্যবসাগুলো করলে আপনার বিক্রি সেল নিয়ে ভাবা লাগে না। তার কারণ একটু আগে এসে একজন নিয়ে গেল 11 পিস, আমার কাছে ছিল 29 পিস। তো এই বাচ্চাটা যেটা দেখছেন, এই বাচ্চার বয়স হচ্ছে 7 দিন। আগামী দিন আসলে হয়তো হবে 8 দিন। তো আপনারা যারা ছোট পরিসরে করতে চাচ্ছেন, যে 20টা 30টা, তো তাদের ব্রুডিং ব্যবস্থাপনা আর কি আমি যেভাবে করে থাকি। তো আমি ব্রুডিংটা এভাবে করেছি যে আমার এই যে বড় বড় আকারেও আমি করি, তার জন্য এখানে আমার যে শাটার লাগে সেটা আছে, কিন্তু এই যে যারা ছোট করে করবেন তাদের খুব অল্প খরচে যেভাবে ব্রুডিং করবেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই তাদের জন্য তো বেবি মশারি কিনতে পাওয়া যায়। তো তার আগে আমি একটু নিচে যেটা করেছি যে কার্টুন আছে, কার্টুন এরকম যে মোটা টাইপের যে কার্টুন, এটা আমি 2টা কেটে বড় করে দিয়েছি। তারপর আমি একটি টাওয়াল ইউজ করছি, তার উপরে আমি যে কাঠের যে ভুসি থাকে আমি সেগুলো ব্যবহার করছি। তো এগুলো প্রথম অবস্থায় অনেক সুন্দর ছিল দেখতে, তো এরা এরপরে থেকে থেকে এগুলোকে কালো করে ফেলছে। তো যাই হোক, আমি একটু লাইটটা দেই। তো আমি প্রথমে এরকম যে এরকম একটা বেবি মশারি বাজারে কিনতে পাওয়া যায়, এরকম একটি বেবি মশারি নেবেন। নেওয়ার পর এভাবে ঢেকে দিবেন বেবি মশারিটা। দেওয়ার পরে এই যে খাবারের পটগুলো দেখছেন, এগুলো প্রথম অবস্থায় না দেওয়াই ভালো। তার কারণ প্রথম যখন বাচ্চা উঠে ছোট ছোট থাকে তখন এগুলোতে ওরা খেতে পারে না। তো আপনারা আলাদা আলাদা একটু নিচে ছড়ায় খাবার দিবেন, তাহলে ওরা খাবে। আমি এটার পরেও আসলে টোটাল একটা ভিডিও দিব। আর হচ্ছে যে এভাবে করলে কি আপনাদের সুবিধা হচ্ছে যে এই যে বাল্বটা আমি দিয়েছি, এই বাল্বটা আমি এখান থেকে ওয়্যার কানেকশন দিয়ে এই যে মশারি এখানে আমি একটি ছিদ্র করেছি, কেটে নিয়েছি, এখান থেকে ঢোকায় দিয়ে আমি বাল্বটা ঝুলিয়ে দিয়েছি। তো ওদের যখন ঠান্ডা লাগে বা ওদের যখন বাল্বের নিচে এসে থাকার প্রয়োজন ওরা মনে করে, তখন অলরেডি ওরা আসে ছোটোবেলায় অবস্থায়। এখন তো একটু বড় হয়ে গেছে, এখন অতটা আসছে না। আর যখন ওরা প্রয়োজন হবে না তখন অটোমেটিকলি ওরা সাইডে চলে যাবে। আর এই সবচেয়ে বড় ব্যাপার মশারি দেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় মশা থাকে, তো সেই মশা অনেকটা ওদেরকে কামড়াতে পারে না এটার কারণে। তো সব কিছু মিলায় আজকে আর বেশি কথা বলবো না। তো এই যে মেশিন ইনকিউবেটর, এটার জন্য আমি আগামী দিন না হলেও পরশু দিন একটি মেশিন বানাবো। তো সেটাতে আমি টোটাল একটি ভিডিও দিব। আর টোটাল যে ব্রুডিং ব্যবস্থাপনা এ ব্যাপারে নিয়েও একটি ভিডিও দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।